إن الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্যই। আমরা তার প্রশংসা করি, তার সাহায্য প্রার্থনা করি, তার কাছে ক্ষমা চাই এবং তার কাছে তওবা করি। আমরা অসীম, অফুরন্ত, পবিত্র ও বরকতময় প্রশংসায় মহান আল্লাহর প্রশংসা করি। সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য, যা প্রশংসা আমরা আপনার কাছে পৌঁছনোর মাধ্যম হিসেবে আপনার অনুগ্রহ ও সুসংবাদ নবায়নের জন্য কামনা করি। সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য, যা আপনার মহিমাকে মহিমান্বিত করে, আমাদের উপর আপনার বর্ষিত অনুগ্রহের উপর ভিত্তি করে, যে অনুগ্রহ একের পর এক বর্ষিত হয়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়, যিনি তার নবী ও মনোনীত ব্যক্তিকে প্রেরণ করে আমাদের সম্মানিত করেছেন, যিনি নামে ও অর্থে মহান। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী, আমাদের নেতা এবং আমাদের ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসূল, যার অন্তর সর্বদা আল্লাহকে স্মরণ করে। তার উপর, তার পরিবার, তার সাহাবীগণ এবং তার সকল অনুসারীর উপর আল্লাহর শান্তি ও বরকত বর্ষিত হোক, যা বৃষ্টির ফোঁটার মতো অসংখ্য। তার পথ ও নির্দেশনা অনুসরণ করা এবং যারা ন্যায়পরায়ণতার সাথে তাদের অনুসরণ করে এবং বিচার দিবস পর্যন্ত তার উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। হে আল্লাহর বান্দাগণ, সর্বোত্তম উপদেশ বৃদ্ধি করার জন্য সর্বৃষ্ট বিষয় এবং ধার্মিকতার স্ফুলিঙ্গ হিসেবে দেখার জন্য সবচেয়ে মূল্যবান বিষয় হল গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা এবং সর্বোত্তম বান্দার আদর্শ অনুসরণ করা। তার উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। সুতরাং আল্লাহকে ভয় করো, হে আল্লাহর বান্দাগণ, কারণ এটাই সর্বোত্তম জীবিকা। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে তিনি তোমাদেরকে তার করুণার দ্বিগুণ অংশ দান করবেন, তোমাদের জন্য এমন এক আলো তৈরি করে দেবেন যার দ্বারা তোমরা চলবে, এবং তোমাদের ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। হে মুমিনগণ, যেহেতু তারা 14 শতাব্দী ধরে তার প্রতি সন্তুষ্ট ছিল, তাই দেশ ও অঞ্চলসমূহ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়েছে। রসূল ও নবীগণের মিশনের সাথে তার উপর বর্ষিত হোক সর্বোত্তম দোয়া ও পবিত্রতম শান্তি, এবং তার গৌরবময় ও প্রাঞ্জল জীবনী বিস্ময়, সৌন্দর্য, শ্রদ্ধা, মহিমা এবং গভীর প্রজ্ঞায় পরিপূর্ণ, যা তার কথায় ও কাজে স্পষ্ট। নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকেই একজন রসূল এসেছেন। তোমাদের কষ্ট তার কাছে বেদনাদায়ক, তিনি তোমাদের জন্য চিন্তিত এবং মুমিনদের প্রতি দয়ালু ও করুণাময়। তার উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। তিনি মহাবিশ্বকে ন্যায় বিচার, নিরাপত্তা ও শান্তিতে পূর্ণ করেছেন এবং সারা পৃথিবীতে সত্য, ন্যায় বিচার, সহনশীলতা, সহানুভূতি ও দয়ার ভিত্তি স্থাপন করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছেন। হে ঈমানদার ভাইরা, নবীর এই সুবাসিত জীবনী একটি ঐতিহাসিক সম্পদ। সভ্যতার উৎস, বৈজ্ঞানিক পদ্ধতি এবং সেই বাস্তবসম্মত পথ যা জাতিকে নেতৃত্ব, মহামাহী, সাফল্য ও ন্যায়পরায়ণতা দান করে। এ হল তারই পথ, যিনি মানবজাতিকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করেছেন, অজ্ঞতা থেকে আলোকিত করেছেন এবং গৌরব ও মহিমার শিখরে পৌঁছে দিয়েছেন। তিনি হলেন অলৌকিকতার সেই নবী, যিনি ঢাল দিয়ে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। তিনি নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে সবচেয়ে বিশ্বস্ত এবং কথায় ও কাজে আন্তরিক ভালোবাসা ও প্রকৃত আনুগত্যের সবচেয়ে যোগ্য। যখন গৌরব তার উচ্চতায় দম্ভ করে, তখন আমাদের প্রিয়তম আবির্ভূত হন, সবচেয়ে উজ্জ্বল বংশমর্যাদা নিয়ে। যখন সম্মান তার প্রতিধ্বনিতে আমাদের লজ্জিত করে, তখন তিনি মানুষের মাঝে সর্বোচ্চ মর্যাদায় আবির্ভূত হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার সন্তান, তার পিতা এবং সমগ্র মানবজাতির চেয়েও অধিক প্রিয় হই। এ বিষয়ে সর্বমত রয়েছে যে তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার আকাঙ্ক্ষাগুলো আমি যা নিয়ে এসেছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আর মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে রয়েছে এক উত্তম আদর্শ, তাদের জন্য যাদের আশা আল্লাহ ও পরকালের উপর এবং যারা আল্লাহকে অধিক স্মরণ করে। এটাই সেই ভালোবাসা যা আনুগত্য, অনুসরণ এবং আত্মসমর্পণের ভিত্তির দিকে পরিচালিত করে,
যেমনটি পরম দাতা প্রভুর বাণীতে ইঙ্গিত করা হয়েছে, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না তারা নবী মোহাম্মদকে তাদের মধ্যকার বিবাদের বিষয়ে বিচারক বানায় এবং তারপর তোমার সিদ্ধান্তে নিজেদের অন্তরে কোনো অস্বস্তি বোধ না করে এবং পূর্ণ ও স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। হে মুসলিমগণ, নবীর জীবনী এবং সুন্না, যার রচয়িতার ওপর পবিত্রতম বরকত ও শান্তি বর্ষিত হোক, যা সম্মান ও বিজয়ের ভিত্তি এবং আমাদের সময়ের সবচেয়ে স্পষ্ট ভাষা, যা জাতির উন্নতি ও ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করে। অতএব সেই উজ্জ্বল জীবনী এবং তার অর্থ ও লক্ষ্যসমূহকে পুনরুজ্জীবিত করা এবং সময়ের সাথে সাথে অনুকরণ, উপলব্ধি, অন্তর্দৃষ্টি, আচরণ, চিন্তা ও বিবেচনার ক্ষেত্রে এর প্রতি আরও বেশি অনুরক্ত হওয়া আবশ্যক। এটি নৈতিকতার মোহর, কারণ এটি তার পূর্ণতা এবং এটি এমনকি শেষের শুরুকেও অতিক্রম করতে পারে। তিনি পূর্বে পুণ্য নিয়ে এসেছিলেন এবং তারা যা নিয়ে এসেছিল তার ওপর আধিপত্য নিয়ে এসেছিলেন। বরং জাতিসমূহকে অবশ্যই ধর্মীয় মূল্যবোধ এবং নবুয়তি বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন হতে হবে, কারণ সেগুলোই একমাত্র পথ প্রদর্শক লালো এবং বিশ্বস্ত পথ প্রদর্শক পরামর্শদাতা। আল্লাহু আকবার। মহিমান্বিত আল্লাহ বলেছেন, আর যদি তোমরা তার আনুগত্য করো তাহলে তোমরা পথ প্রাপ্ত হবে, আর নিশ্চয়ই তিনি মহাত নৈতিক চরিত্রের অধিকারী। মোহাম্মদকে জাতির মহাত নৈতিকতাকে পূর্ণতা দানের জন্যই পাঠানো হয়েছে, জীবনী এবং বিশুদ্ধতম পথ দ্বারা। আপনার সন্তান ও পরিবারের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এমন ভালোবাসা জাগিয়ে তুলুন যা হেদায়ত, অনুকরণ এবং অনুসরণের দিকে পরিচালিত করে। হাদিসে বর্ণিত নবীর জীবনীর উৎসসমূহকে, যেমন দুটি সহি বুখারী এবং মুসলিম, এবং অনুরূপ সংকলনসমূহকে সম্মান করুন। হে সম্মানিত ব্যক্তিগণ, প্রধান ইমাম, নবীর পরিবার, তার সম্মানিত সিহাবিগণ এবং মুসলিম উম্মার সম্মান রক্ষা করুন। মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবক ও কন্টেন্ট নির্মাতাদের উচিত খাঁটি সুন্নাহ, এর আইনশাস্ত্র, এর লক্ষ্য, এর শিক্ষামূলক মূল্য, এর আকীদাগত পদ্ধতি প্রচারের জন্য সচেষ্ট হওয়া এবং একেশ্বরবাদ অর্জন ও শক্তিশালী করার ক্ষেত্রে নবীর জীবনীর ঘটনাবলী থেকে উপকৃত হওয়া। নবীর জীবনীর ঘটনাবলী মোকাবেলার সঠিক পদ্ধতি অর্জনের জন্য সংযম ও ভারসাম্য, অনুমান ও সিদ্ধান্তের মূলনীতির প্রতি মনোযোগ, এ ব্যাপারে সালাফদের পদ্ধতির ওপর আলোকপাত এবং সমসাময়িক বিষয়াবলিতে তার যথাযথ প্রয়োগ, সেই সাথে ধর্মের নতুনত্ব, চরম পন্থা ও কঠোরতার বিরুদ্ধে চরম সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ, সুন্নাহ এবং নবীর জীবনী আমাদের পথ সংশোধনের জন্য এক মধুর ও সতেজ ঝর্ণা হয়ে উঠুক, যেখান থেকে প্রত্যেক তৃষ্ণার্ত আত্মা পান করতে পারে এবং যেখানে প্রত্যেক পথ নির্দেশিত ও নেতৃত্বদানকারী আত্মা ফিরে আসতে পারে, যাতে আমরা পথভ্রষ্ট বা কষ্টভোগ না করি এবং গৌরবের পথে সুখ ও ঊর্ধ্বগমন লাভ করি। এটাই ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের স্বচ্ছতার সবচেয়ে সুস্পষ্ট প্রমাণ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ আমাকে ও আপনাকে কোরআন ও সুন্নাহ দ্বারা বরকত দান করুন এবং এর মধ্যে থাকা আয়াত ও প্রজ্ঞা দ্বারা আমাকে ও আপনাকে উপকৃত করুন। আমি এই কথা বলছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমি মহান মহিমান্বিত আল্লাহর কাছে আমার নিজের জন্য, আপনার জন্য এবং সকল মুসলিম নারী পুরুষের জন্য সকল পাপ ও সীমালঙ্ঘনের ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আল্লাহর কাছে তওবা করুন, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশুদ্ধ সুন্নাহর অনুসরণকে তার সন্তুষ্টির পথ বানিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি এবং তার পবিত্র পরিবার ও তার নেককার সাহাবীগণ, যারা সর্বাপেক্ষা সৌভাগ্যবান,
ও তার অনুসারীগণ ও যারা সৎকর্মে তাদের অনুসরণ করেছেন তাদের ওপর সকাল সন্ধ্যা বরকত ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহর বান্দাগণ, বরকতময় ও মহান আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে সর্বোত্তম বাণী হল আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ নির্দেশ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল সেগুলো যা নতুন করে উদ্ভাবিত হয়েছে এবং প্রত্যেকটি নতুন উদ্ভাবনই পথভ্রষ্টতা। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে তোমরা কল্যাণ, ন্যায়পরায়ণতা, মুক্তি, সাফল্য, বিজয় ও সমৃদ্ধি লাভ করবে। হে মুসলিম জাতি, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কল্যাণ ও সমৃদ্ধময় জীবনীর প্রতি ভালোবাসা ও সংযোগ কোনো নির্দিষ্ট সময় বা উপলক্ষে সীমাবদ্ধ নয় এবং বাহ্যিকতা ও আনুষ্ঠানিকতা নয়, বরং মৃত্যু পর্যন্ত জীবনের সকল পরিস্থিতি, সকল বিষয় ও অবস্থার সাথে এক নিবিড় সংযোগ স্থাপন, যার চূড়ান্ত পরিণতি হল অনুকরণ, অনুসরণ এবং নতুন উদ্ভাবন ও ধর্মদ্রোহিতা থেকে নিজেকে দূরে রাখা এবং খামখেয়ালি ও পথভ্রষ্ট লোকদের বিরোধিতা করা। যে কেউ তার এই বিষয়ে এমন কিছু প্রবেশ করায় যা এর অংশ নয় তা প্রত্যাখ্যান করা। যে কেউ এমন কোনো কাজ করে যা তার আদেশের সাথে সঙ্গতিপূর্ণ নয় তা প্রত্যাখ্যান করা। আমরা আল্লাহর প্রশংসা করি, যিনি বরকতময় ও মহান। তিনি আমাদের দেশ সৌদি আরব রাজ্যকে একটি একেশ্বরবাদের আবাস এবং সুন্নাহর জন্য আলোকবর্তিকা ও ভিত্তি বানিয়েছেন। ধর্মে যে বিচ্যুতি, নতুন উদ্ভাবন ও ধর্মদ্রোহিতা প্রবেশ করানো হয়েছে তার প্রতিকার ধর্মের বিধান সম্পর্কে সচেতনতা ও সঠিক উপলব্ধি এবং জ্ঞানের আলো ছাড়া আর কিছুই নয়, যা অজ্ঞতা ও ধর্মদ্রোহিতার অন্ধকার দূর করে। অতএব আমাদের ওপর এটি আবশ্যক। নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতি হিসাবে আসুন আমরা সাধারণভাবে জ্ঞান অন্বেষণে এবং বিশেষভাবে সঠিক ইসলামী জ্ঞান অর্জনে নিজেদেরকে উৎসর্গ করি। এর সাধনায় সততা ও আন্তরিকতার জন্য চেষ্টা করি, আলেম ও শিক্ষকদের সম্মান করি এবং নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই গভীর অধ্যয়নে ফিরে আসার দৃঢ় সংকল্প গ্রহণ করি। এই বছরটি যেন সঠিক উপলব্ধি, সুস্থ সচেতনতা, জ্ঞান ও আলেমদের অধিকার পূরণ এবং শিক্ষক এবং ছাত্র উভয়ের প্রতি সম্মান প্রদর্শনের ওপর প্রতিষ্ঠিত হয়। আল্লাহ আপনাদের ওপর রহম করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, অনুসরণ, অনুকরণ এবং অনুগমনের নিদর্শনগুলির মধ্যে একটি হল সৎ কর্মচারীদের নেতা এবং পবিত্রদের প্রভুর ওপর অবিরাম দোয়া ও সালাম প্রেরণ করা। যে ব্যক্তি তার ওপর অবিরাম দোয়া ও সালাম প্রেরণ করতে থাকে, আল্লাহ তাকে অগণিত দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং অপরিমেয় স্বস্তি দান করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া প্রেরণ করুন একজন প্রেমবতী অনুসারী হিসাবে, কোনো চরমপন্থী হিসাবে নয়। মানবজাতির মধ্যে যে ব্যক্তি তার ওপর দোয়া করে সে কতই না ভাগ্যবান, কেননা তা তার পাল্লাকে ভারী করে তুলবে। বিশেষ করে যখন সর্বশক্তিমান মহানিজ আল্লাহ আমাদের নবীকে সম্মানিত করে তাকে মর্যাদা দিয়ে, বান্দাদের পথ দেখিয়ে এবং তাদের শিক্ষা দিয়ে একটি মহান বাণী উচ্চারণ করেছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর ওপর রহমত বর্ষণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার ওপর রহমত বর্ষণ করো এবং তাকে উপযুক্ত সালাম দাও। হে আল্লাহ, মনোনীত নবীর ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন এবং হে আল্লাহ, তার পবিত্র পরিবার এবং তার মহৎ ও সৎ সাহাবীগণ আবু বকর, ওমর, উসমান, আলী এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সেই 10 জন সাহাবী ও তার সকল অনুসারীর প্রতি সন্তুষ্ট হন এবং আপনার অনুগ্রহ, উদারতা ও দয়ায় আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। হে পরাক্রমাশীল, ক্ষমাশীল, হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের গৌরব দান করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের গৌরব দান করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের গৌরব দান করুন। ধর্মের রাজ্যকে রক্ষা করুন এবং এই ভূমিকে ও মুসলিমদের সকল ভূমিকে নিরাপদ, শান্ত, সমৃদ্ধ ও প্রাচুর্যময় করুন। হে আল্লাহ, আমাদের মাতৃভূমিতে আমাদের নিরাপত্তা দান করুন।
আমাদের নেতা ও শাসকদের পথ দেখান এবং আমাদের ইমাম ও শাসককে সত্য ও হেদায়েত দ্বারা সমর্থন করুন। হে আল্লাহ, আমাদের ইমাম 2 পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক এবং তার যুবরাজকে সেই পথের দিকে পরিচালিত করুন যা ইসলামের গৌরব ও মুসলিমদের জন্য ন্যায়পরায়ণতা বয়ে আনে এবং যা মানুষ ও দেশের জন্য কল্যাণ ও হেদায়েত বয়ে আনে। হে আল্লাহ, তাদেরকে ইসলাম ও মুসলিমদের জন্য বিজয়ের সূচক করে দিন। হে আল্লাহ, আমাদের ভূমিকে সকল মন্দ ও ক্ষতি থেকে রক্ষা করুন এবং মুসলিমদের সকল ভূমিকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলিমদের সকল শাসককে পথ দেখান। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনীকে পথ দেখান। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনীকে এবং আমাদের সীমান্তে ও সীমানায় মোতায়েনকৃতদের পথ দেখান। হে আল্লাহ, মুসলিম নারী ও পুরুষকে ক্ষমা করুন, তাদের অন্তরকে এক করুন, তাদেরকে শান্তির পথে পরিচালিত করুন, দুর্দশাগ্রস্তদের কষ্ট লাঘব করুন, পীড়িতদের যন্ত্রণা লাঘব করুন, দেনাগ্রস্তদের দেনা মিটিয়ে দিন, আমাদের ও মুসলিমদের অসুস্থদের আরোগ্য দান করুন এবং আপনার দয়ায় আমাদের ও মুসলিমদের মৃতদের প্রতি করুণা করুন। হে দয়াময়দের মধ্যে পরম দয়াময়। হে আল্লাহ, যে আমাদের দেশের, ইসলামের এবং মুসলিমদের বিরুদ্ধে মন্দ পরিকল্পনা করে তাকে তার নিজের ওপর ব্যস্ত রাখুন, তার চক্রান্তকে তার নিজের বিরুদ্ধেই ফিরিয়ে দিন এবং তার চক্রান্তকে তার নিজের ধ্বংসের কারণ বানিয়ে দিন। হে প্রার্থনা শ্রবণকারী, হে আল্লাহ, মুসলিমদের কোরআন ও সুন্নার ওপর এক করুন। আপনি অনুগ্রহ, কৃপা ও করুণার অধিকারী। হে আল্লাহ, আল আকসা মসজিদকে রক্ষা করুন। হে আল্লাহ, আল আকসা মসজিদকে রক্ষা করুন এবং যারা আপনার ধর্ম থেকে বিচ্যুত হয় এবং এর ক্ষতি করতে চায় তাদেরকে এর থেকে দূরে রাখুন। হে আল্লাহ, কেয়ামতের দিন পর্যন্ত আল আকসা মসজিদকে সুউচ্চ ও সম্মানিত রাখুন এবং নির্পীড়িতদেরকে নির্পীড়কদের হাত থেকে রক্ষা করুন। হে বিশ্বজগতের প্রতিপালন, ফিলিস্তিন ও সর্বত্র মুসলিমদেরকে আপনার শত্রু এবং তাদের শত্রুর ওপর বিজয় দান করুন। হে পরাক্রমাশীল, হে মহান, হে আমাদের প্রতিপালন, আমাদেরকে এই দুনিয়া ও পরকালে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। হে আমাদের প্রতিপালন, আমাদের থেকে কবুল করুন, কারণ আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমাদের প্রতি দয়া করুন, কারণ আপনি সর্বোত্তম প্রতিদানকারী, পরম দয়ালু। আমাদের সকলের পিতামাতা এবং সকল মুসলিম নারী পুরুষকে ক্ষমা করুন, কারণ আপনি সর্বশ্রোতা, সদা নিকটবর্তী, প্রার্থনা কবুলকারী। আপনার প্রতিপালকের মহিমা, যিনি পরাক্রমাশীল, তারা যা বর্ণনা করে তার ঊর্ধ্বে, এবং রাসূলগণের ওপর শান্তি বর্ষিত হোক। আর সমস্ত প্রশংসা আল্লাহের, যিনি বিশ্বজগতের প্রতিপালন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.